নমস্কার বন্ধুরা, হুইল অফ ফরচুন ট্যারো রিডিংয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এখন দেখব তোমার পার্টনার আর থার্ড পার্টির মধ্যে কি চলছে। থার্ড পার্টি নিয়ে তোমার পার্টনার কেমন আছে, থার্ড পার্টির সাথে কি চলছে তাদের মধ্যে, সেটাই দেখব। প্লিজ ইউনিভার্স, প্লিজ গাইড করো, প্লিজ দেখাও আমার ভিউয়ার্সের পার্টনার আর থার্ড পার্টির মধ্যে কি চলছে। প্লিজ গাইড করো, প্লিজ দেখাও ইউনিভার্স। থার্ড পার্টির সাথে আমার ভিউয়ার্সের পার্টনার কেমন আছে, প্লিজ দেখাও ইউনিভার্স। আমার ভিউয়ার্সের পার্টনার আর থার্ড পার্টির মধ্যে কি চলছে, প্লিজ গাইড করো, প্লিজ দেখাও ইউনিভার্স। Thank you universe. Seven of Swords, King of Pentacles, Ace of Pentacles, Knight of Cups, the Hierophant, and the bottom of the deck আছে Eight of Pentacles. Please clarify Eight of Pentacles. Eight of Pentacles, clarify. Strength. Please clarify strength. Page of Wands. Please clarify Seven of Swords. Seven of Swords, clarify. Seven of Wands. Please clarify King of Pentacles. King of Pentacles, clarify. Two of Wands. Please clarify Ace of Pentacles. Clarify Ace of Pentacles. Six of Wands. Please clarify Knight of Cups. The Chariot. Please clarify the Hierophant. Wheel of Fortune. আচ্ছা, তো বন্ধুরা, তোমার পার্টনার আর থার্ড পার্টির মধ্যে কি চলছে
প্রথমত বলবো, তোমার পার্টনার তোমাকে ছেড়ে থার্ড পার্টিতে গেলেও তিনি থার্ড পার্টিতে ভালো নেই, থার্ড পার্টির সাথে তিনি ভালো নেই, যার জন্য তিনি থার্ড পার্টি থেকে বেরিয়ে যেতে চাইছেন। কেন তিনি থার্ড পার্টির সাথে ভালো নেই? প্লিজ ক্ল্যারিফাই টু অফ ওয়ান্স, ক্ল্যারিফাই টু অফ ওয়ান্স। কেন ভালো নেই থার্ড পার্টির সাথে? ফোর অফ কাপস। থার্ড পার্টির সাথে তিনি ভালো নেই, হয়তো থার্ড পার্টি তাকে অফার করছে, কিন্তু সে অফার তিনি গ্রহণ করতে পারছেন না, কারণ তার সেদিকে মন নেই। তোমার পার্টনার এখন অতীতকে নিয়ে পড়ে আছে। অতীতে তোমার সাথে তার একটা ভালো সম্পর্ক ছিল, তুমি তাকে তোমার ভালোবাসার কার্ডটি অফার করেছিলে, কিন্তু সেটা তিনি গ্রহণ করেননি। তোমাকে রিজেকশন ফিল করিয়েছিল তোমার পার্টনার, সেটা তিনি এখন মনে করছেন যে সেটা তার করাটা ভুল হয়েছে। কেননা তিনি তো তোমাকে ভুলতে পারেননি। যতই তিনি তোমাকে রিজেক্ট করুক না কেন, তিনি তোমাকে ভুলতে পারেননি, যার জন্য তিনি থার্ড পার্টির অফারও গ্রহণ করতে পারছেন না, আবার এদিকে তোমাকেও ভুলতে পারছেন না। একটা ভীষণ স্যাড অ্যালোন তিনি ফিল করছেন, এবং তিনি মনে করেন যে তুমি যেভাবে তাকে বুঝতে, থার্ড পার্টি হয়তো তাকে সেভাবে বোঝে না। তোমার অভাবটা তিনি সব সময় ফিল করছেন, এবং তিনি এটাও ভাবছেন যে তুমি ছিলে তার পৃথিবী, তার পৃথিবীকে ছেড়ে তিনি থাকতে পারবেন না। এখন তিনি চাইছেন থার্ড পার্টিকে ছেড়ে তার পৃথিবীর কাছে ফিরে আসতে, মানে তোমার কাছে ফিরে আসতে, কারণ তিনি তোমাকেই মিস করছেন। ফোর অফ কাপস, টু অফ ওয়ান্স মিসিং এনার্জিকেই ডিনোট করছে। তো তিনি তোমাকে যখন মিস করছেন, তো তিনি থার্ড পার্টিতে কী করে ভালো থাকবেন? থার্ড পার্টির সাথে ন্যাচারালি থার্ড পার্টির সাথে তিনি ভালো নেই, যার জন্য তিনি থার্ড পার্টিকে ছেড়ে আবার তোমার সাথে সম্পর্কটাকে ঠিক করতে চাইছেন। যখন তুমি তার সাথে সম্পর্কে ছিলে, তখন তার তরফ থেকে এই সম্পর্কে কোনো এফোর্ট ছিল না, তিনি কোনো এফোর্টই দেননি। অথচ তুমি চেষ্টা করেছিলে, তোমার তরফ থেকে তুমি 100% দিয়েছিলে যাতে এই সম্পর্কটাকে স্টেবল করা যায়, বা এই সম্পর্কে তুমি এফোর্ট দিয়েছিলে সম্পর্কটাকে ঠিকঠাক রাখতে। কিন্তু যেহেতু একতরফা এফোর্ট ছিল, তোমার পার্টনারের তরফ থেকে কোনো এফোর্ট ছিল না, এখন তোমার পার্টনার চাইছে এই সম্পর্কে তিনি এফোর্ট দেবেন। একতরফা এফোর্টে যে কোনো সম্পর্ক স্টেবিলিটি পায় না, সেটা এখন তিনি বুঝতে পারছেন, যার জন্য তিনি মনে করছেন যে এখন তাকেও এই সম্পর্কে এফোর্ট দিতে হবে, তবেই গিয়ে সম্পর্কটা স্টেবিলিটি পাবে। তিনি চাইছে তোমার সাথে নিউ বিগিনিং, নতুন করে এই সম্পর্কটাকে আবার শুরু করতে, একদম বলতে গেলে জিরো থেকেই সম্পর্কটাকে শুরু করতে চাইছেন। তার জন্য তিনি নিজের মধ্যে স্ট্রেংথ আনার চেষ্টা করছেন, কেননা তোমাকে তো, যেহেতু তোমার সাথে একটা সেপারেশন চলছে, তার তোমাকে ছেড়ে তিনি থার্ড পার্টিতে গেছিলেন, এখন তোমাকে তো তোমাকে মানাতে হবে, তোমাকে বোঝাতে হবে যে তিনি ভুল করেছেন, বা এমন কিছু হয়তো তিনি বলবেন। যাই বলুক না কেন, কিছু তো অজুহাত দেবেন কেন তিনি গেছিলেন, তুমি তো আসলেই তাকে জিজ্ঞাসা করবে। তো তিনি এখন নিজের মনের মধ্যে স্ট্রেংথ আনার চেষ্টা করছেন, যাতে তিনি তোমার মুখোমুখি দাঁড়াতে পারেন, বা তোমাকে তোমার সঠিক প্রশ্নের জবাব তিনি দিতে পারেন। তার জন্য তিনি নিজের মধ্যে স্ট্রেংথ আনার চেষ্টা করছেন। একটা সময় ইনি তোমাকে ছেড়ে থার্ড পার্টিতে চলে গেছিলেন, শুধু তাই না, তোমার সাথে মাইন্ড গেম খেলেই তিনি এই সম্পর্ক থেকে বেরিয়ে গেছিলেন।
এবং তোমার থেকে একটা স্ট্রং বাউন্ডারি তিনি সেট করেছিলেন। এই বাউন্ডারির মধ্যে যাতে তুমি না ঢুকতে পারো, তাকে ডিস্টার্ব করতে না পারো, তাকে কোনো প্রশ্ন করতে না পারো, বা তোমার কোনো প্রশ্নের জবাবদিহি যেন তাকে না করতে হয়, তার জন্য তিনি তোমার থেকে একটা স্ট্রং বাউন্ডারি সেট করেছিল। কিন্তু এখন তিনি চাইছেন, যেহেতু তোমার কাছে ফিরে এসে সম্পর্কটাকে তিনি স্টেবল করতে চাইছেন, এখন তিনি ভাবছেন তোমার সাথে সম্পর্কটাকে ঠিক করতে গেলে তোমাকে তোমার সমস্ত রেসপন্সিবিলিটি তাকে নিতে হবে। শুধু তাই না, তোমাকে প্রোটেক্ট করতে হবে। তার জন্য তিনি তোমার কাছে আসতে তো চাইছেন, তবুও যেন কোথায় একটা তিনি বাধা ফিল করছেন। হতে পারে ইনি ম্যারিড, এনার একটি সন্তান থাকতে পারে, যার জন্য হয়তো তিনি দূর থেকে তোমাকে দেখছেন, মিস করছেন, কিন্তু আসতে চেয়েও আসতে পারছেন না। তবে তিনি এটা স্থির করে নিয়েছেন যে তিনি তোমার কাছে আসবেন, যতই বাধা থাকুক না কেন, সমস্ত বাধাকে তিনি পেছনে ফেলে তোমার কাছে তিনি আসবেন, তোমাকে কমিটমেন্ট দেবেন এবং তোমার সমস্ত রেসপন্সিবিলিটি এবার তিনি নেবেন। এখন তিনি সেটাই ভাবছেন। এটা তোমাদের মধ্যে যাতে সম্পর্কটা ঠিক হয়, তিনি এখন চাইছেন তোমাকে সলিড কোনো অফার দিতে, স্টেবল সম্পর্ক, যাতে মজবুত একটা সম্পর্ক হয় তোমাদের। সেই সম্পর্কটাকে তিনি এগিয়ে নিয়ে যেতে পারেন, এই সম্পর্কে ভিক্টরি হোক, সাকসেস আসুক, এমনটা তিনি চাইছেন। কিন্তু তিনি এটাও ভাবছেন যে তোমার কাছে তো তিনি আসবেন একটা সময়, যেহেতু তোমাকে তিনি ছেড়ে চলে গেছিলেন মাইন্ড গেম খেলে, তোমাকে ধোঁকা দিয়েছিল, তিনি এখন আসবেন, এতে তো তার ফেস লস হবে, সেটাও তিনি ভাবছেন। কিন্তু আবার দিকে না আসেও উপায় নেই, কেননা তিনি বুঝতে পেরেছেন তার শান্তি তুমি, তোমার কাছেই তার শান্তি। এখন তোমাকে যেভাবেই হোক তাকে জয় করে নিতে হবে। আমি কি ভুল বললাম? তোমাকে জয় করে নিতে হবে না, তাকে, তোমার মনকে জয় করে নিতে হবে, সেটা তিনি ভাবছেন। কিন্তু তিনি চান যে সম্পর্কটা এগুক, সম্পর্কে সাকসেস আসুক, গ্রোথ আসুক সম্পর্কে। তবে আবার নিজে ফেসটাও লস করতে চাইছেন না। তিনি এখন পড়েছেন উভয় সংকটে, না এসেও থাকতে পারছেন না, আবার যে আসবেন সেটাও তিনি ভরসা পাচ্ছেন না, যার জন্য তিনি নিজের মধ্যে স্ট্রেংথ আনার চেষ্টা করছেন। এই মুহূর্তে তো সম্পর্কটা স্টাক হয়ে আছে, তিনি এগিয়ে আসছেন এক পা তো দু পা পিছোচ্ছেন। তার কারণ তিনি ভাবছেন যে তিনি তো চাইছেন এই সম্পর্কে ফরওয়ার্ড মুভমেন্ট আসুক, কিন্তু যার কাছে আসবেন সে কি আর তাকে গ্রহণ করবে? মানে তুমি কি আর তাকে গ্রহণ করবে? তার অফার কি তুমি অ্যাকসেপ্ট করবে? সেটাও তিনি ভাবছেন, যার জন্য তিনি স্টাক ফিল করছেন। চাইছেন তো তার লাভকে তোমার কাছে এক্সপ্রেস করতে, তার ইমোশন ভরা কাপটা তোমাকে অফার করতে, কিন্তু তিনি দেখছেন তুমি তো তোমার লাইফে এগিয়ে গেছো, তুমি তো আর তার জন্য বসে নেই। তোমার লাইফে গ্রোথ এসছে, সাকসেস এসছে, ইউনিভার্সে ভরপুর ব্লেসিংসে তুমি এগিয়ে চলেছ, তুমি আর তার দিকে ফিরেও তাকাচ্ছ না। সেটা দেখেও তিনি স্টাক ফিল করছেন। হতে পারে তোমরা ম্যারিড, এখন তিনি চাইছেন তোমার সাথে সম্পর্কটাকে ঠিক করতে, তার ম্যারিড লাইফটাকে ঠিক করতে। আর যদি আনম্যারিড হয়ে থাকো, সেক্ষেত্রে তোমার কাছে তিনি বিবাহের প্রস্তাব নিয়ে আসবেন, তিনি তোমাকে বিবাহ করতে চাইছেন এবং তিনি মনে করছেন ডিভাইন টাইমিং এলে
তবেই তোমাদের সম্পর্কটা আবার পুনরায় জোড়া লাগবে, তোমরা আবার এক হবে ডিভাইন টাইমিংয়ে এলে। এখন তিনি ডিভাইন টাইমিংয়ের জন্য অপেক্ষা করছেন। তো বন্ধুরা, থার্ড পার্টির সাথে তোমার পার্টনার ভালো নেই, যার জন্য তিনি থার্ড পার্টিকে ছেড়ে তোমার কাছে ফিরে আসতে চাইছেন এবং তোমার সাথে সম্পর্কটাকে তিনি এগিয়ে নিয়ে যেতে চাইছেন। খুব সুন্দর এনার্জি, চাইলে তুমি এনার্জিকে ক্লেম করতে পারো। আর যদি রিডিং ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। দেখা হবে নেক্সট রিডিংয়ে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মাই অল ভিউয়ার্স, থ্যাংক ইউ।